ওয়েলকাম বন্ধুরা। আমাদের অনুসন্ধান চ্যানেলে আমরা সুবিদ্যা স্যারের রিজনিং বইয়ের অধ্যায় ভিত্তিক যে সলভ এনেছি তার আজকে অ্যালফাবেট সিরিজ পার্ট 1 শুরু করতে চলেছি। চলো, একদম লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী আমরা এগিয়ে যাব এবং প্রতিটা চ্যাপ্টার প্রতিটা অধ্যায় আমরা সলভ করব। ওকে, চলো শুরু করি। তাহলে রিজনিং বইয়ের পেজ নাম্বার 34, ওখানে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আজকে আমরা সলভ করছি। চলো, তাহলে দেখো প্রথম, তাহলে আমরা শিখছি আজকে অ্যালফাবেট সিরিজ। অ্যালফাবেট সিরিজে কি থাকবে? এরকম অ্যালফাবেট থাকবে, সেগুলো সিঙ্গেল অ্যালফাবেটও থাকতে পারে, আবার এরকম কয়েকটা অ্যালফাবেট একসঙ্গে থাকতে পারে। ওকে, মানে অ্যালফাবেটের গ্রুপও থাকতে পারে। তো আমাদের বের করতে হবে যে এই কোশ্চেন মার্কের এখানে কি আসতে পারে সেইটা। যেমন এখানে একটা দেওয়া আছে চারটে, এখানে চারটে অ্যালফাবেট দেওয়া আছে, এখানে চারটে অ্যালফাবেট দেওয়া আছে, এবং প্রত্যেকটা অ্যালফাবেটই কিন্তু একে অপরের সাথে কোনো না ভাবে কোনো না কোনোভাবে একটা রিলেশন রয়েছে। তো সেই রিলেশনটা আমাদের প্রথমে খুঁজে নিতে হবে, এবং তারপরে সেই অনুযায়ী আমাদের এখানে কি হতে পারে সেটা বের করতে হবে। চলো তাহলে দেখি। প্রথমে আছে BCFG, তারপরে JKNO, তারপরে RSVW। তাহলে দেখো, যদি আমরা এখান থেকে ধরি যে বি থেকে যদি জে আসি, তাহলে দেখো হচ্ছে 8। বি থেকে যদি জে আসি তাহলে হচ্ছে +8, 8 ঘর এগিয়ে আসছি। আবার জে থেকে যদি আর এ আসি, আর হচ্ছে 18। আমরা লাস্ট অ্যালফাবে কোডিং ডিকোডিং চ্যাপ্টারটা করেছিলাম, সেইখানে আমরা এই প্রত্যেকটা প্লেস ভ্যালু সম্পর্কে জেনেছিলাম। তাহলে জে যেহেতু 10 আর বি হলো 2, তাহলে 2 থেকে 10-এ যেতে 8 ঘর, আবার 10 থেকে 18 যেতে 8 ঘর, তাহলে এর নিশ্চয়ই পরবর্তীটা এর একই রকম সিরিজ অনুযায়ী এগিয়ে যাবে। তাহলে পরবর্তীটাও 8 ঘরে এগিয়ে থাকবে। তাহলে 8 ঘর এগোলে আর যদি 18 হয়, তাহলে +8 করলে হবে 26। তাহলে 26 নম্বরে কে আছে? আছে জেড। আছে জেড। তাহলে দেখো, আমরা যখনই জেড পেয়ে গেলাম, আমরা যখনই জেড পেয়ে গেলাম তখনই আমাদের দেখো অপশান দেখে আমরা বুঝতে পারছি যে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তবু আমরা যেহেতু সলভ করছি, এখন প্র্যাকটিস করছি, তাহলে প্রত্যেকটাই প্র্যাকটিস করব। তাহলে সি থেকে কে কত ঘর? সি থেকে কে, দেখো সি হলো 3, সি হলো 3, আর কে হলো 11। তাহলে এখানেও দেখতে পাচ্ছি যে 8 ঘরে এগিয়েছে। আবার কে থেকে যদি এসে যায়, তাহলে এস হলো 19। তাহলে এখানেও দেখতে পাচ্ছি যে 8 প্লেসই এগিয়ে গেছে। তাহলে 19 থেকে যদি আমরা আবার 8 যোগ করি, তাহলে কত পাবো? পাবো হচ্ছে 27। পাবো 27। কিন্তু আমরা যদি সার্কুলার ওয়েতে দেখি, তাহলে জেড এর পরে লেটার কি আসছে ঘুরে? আবার সেই এ আসছে। তাহলে জেড এর হচ্ছে 26, জেড এর প্লেস হলো 26। তাহলে 27 নম্বরে কে আছে? আছে এ। কেন? কারণ আমরা আগের ক্লাসে শিখেছিলাম কোডিং ডিকোডিং এ যে এ হলো এর নর্মাল প্লেস ভ্যালু 1, আর এর অপোজিট প্লেস ভ্যালু কত হবে? অপোজিট প্লেস ভ্যালু হবে 27, সরি 26 হবে এর অপোজিট প্লেস ভ্যালু। তাহলে দেখো, যেহেতু এই জেড আসছে আমাদের সার্কুলার ওয়েতে, দেখো যদি আমরা এইভাবে ঘুরি, ABCD, যদি এইভাবে আমরা সার্কুলার ওয়েতে ঘুরি, তাহলে এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি। তাহলে দেখো ডি এর পরে আবার কে? যেহেতু এখানে কেউ নেই, আর তাহলে ডি এর পরে আবার সেই ঘুরে এ আসছে। সেরকমই তাহলে এ থেকে জেড যদি আমরা এইভাবে লিখে থাকি, তাহলে জেড এর পরে ঘুরে আবার কে আসবে? এ আসবে। তাহলে অপশন এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো CIM, পরের সিরিজ কি আছে? CIM, HNR, MSW। তাহলে তারপরে কে আসবে দেখি। তাহলে সি, সি থেকে এইচ। আমরা কি করব? এই ধরো প্রথম যে গ্রুপ আছে, প্রথম গ্রুপের সঙ্গে সেকেন্ড গ্রুপ, আর সেকেন্ড গ্রুপের সঙ্গে থার্ড গ্রুপ, থার্ড গ্রুপের সঙ্গে ফোর্থ গ্রুপ। তাহলে আমরা 1 2 3 4 এরকম প্রথমের সঙ্গে সেকেন্ড, সেকেন্ডের সঙ্গে থার্ড, থার্ডের সঙ্গে ফোর্থ, এইভাবে কম্পারিজন করতে পারি। এ একটা রুল হলো। আবার আমরা কি করতে পারি? আমরা আর একটা রুলে করতে পারি কি, 1 2 3 4 এরকম যদি থাকে, 1 এর সঙ্গে 2 না করে আমরা তখন কি করব? সরি, তখন আমরা কি করব? আমরা করব, আমরা কি করব তখন? 1 এর সাথে 3 আর 2 এর সাথে 4, এইভাবে আমরা কম্পেয়ার করতে পারি।
আর যেহেতু দেখো এখানটায় একটা গ্রুপ দেওয়া আছে, সেরকমই আমরা এ- নিজেদের মধ্যেও কম্পারিজন করতে পারি। তাই আপাতত এই তিনটে ভাবে আমরা করি, তারপরে আরো কোশ্চেনের সাথে সাথে আমরা নতুন নতুন রুল তোমাদের জানিয়ে দিচ্ছি। তাহলে দেখো সি থেকে এইচ, সি হলো 3, এইচ হলো 8। তোমরা এই প্লেস ভ্যালুগুলো যদি তোমাদের মনে থাকে, তোমরা দেখো অনায়াসেই দেখেই বুঝতে পারবে। দেখো সি থেকে এইচ যদি হয়, তাহলে দেখো কতটা ডিফারেন্স হচ্ছে, 5, 5-এর ডিফারেন্স হচ্ছে। আবার 8 থেকে 13 হলে আবার দেখো 5-এর ডিফারেন্স হচ্ছে। তাহলে নিশ্চয়ই পরেরটা যেটা থাকবে 5-এর ডিফারেন্সই থাকবে। তাহলে 13 থেকে প্লাস 5 করলে কত পাবো, 18। তাহলে 18 নম্বরে কে আছে, আছে আর। তাহলে দেখো আমরা প্রথমেই কাকে পেয়ে গেছি, আর। আর যদি তারপরে অপশন টেস্ট করি, আমরা দেখতে পাচ্ছি অপশন সিতেই আমাদের প্রথমে আর চলে এসছে। তবু আমরা তারপরটা দেখি। দেখো আই, আই হলো 9, আই এর প্লেস ভ্যালু কত, 9। তাহলে আই থেকে যদি আমরা এনে যাই, এন হচ্ছে 14, এন কত 14। তাহলে আই থেকে যদি এনে যায়, সেখানে দেখো 5। এন থেকে যদি এসে যায়, এ 14, এস হচ্ছে 19, তাহলে সেখানেও 5। তাহলে 19 এর পরে 5 যদি অ্যাড করি 19 এর সাথে, আসবে 24। তাই 24 নম্বর কে আছে, আছে এক্স। তাহলে 24 নম্বর প্লেসে কে আছে, আছে এক্স। তাহলে দেখো আর এক্স। তাহলে আমাদের এই সিরিজটা অ্যান্সার হবে আর এক্স বি। ওকে, তাহলে আমরা এখানে কোন রুলটা ফলো করলাম, এখানে 1 নম্বর রুলটা এখনো ফলো করছি। ওকে, তারপর দেখো এখানে দুটো করে লেটার দেওয়া আছে, আছে জেড এ, বি ওয়াই, এক্স সি, ডি ওয়াই। দেখো এখানে কনসেপ্টটা একটু আলাদা। কেন একটু আলাদা, কারণ আমরা জানি যে একটা লেটার একটা লেটার যদি এ হয়, তাহলে এর প্লেস ভ্যালু 1, আর এর অপোজিট প্লেস ভ্যালু 26। আর অপোজিট প্লেস ভ্যালুতে যে অ্যালফাবেটটা থাকবে সেটাই হবে এর অপোজিট অ্যালফাবেট। ওকে, সেটাই হবে এর অপোজিট অ্যালফাবেট। তাহলে এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটাই এ যদি, আর একটা জিনিস কি, যে এই দুটো প্লেস ভ্যালু যোগ করলে আমরা সবসময় কত পাবো, আমরা পাবো 27। 27, তাহলে বি এর 2, তাহলে 27 করতে গেলে কত হবে, 25। তাহলে 25 নম্বরে কে আছে, আছে ওয়াই। তাহলে বি আর ওয়াইও কিন্তু অপোজিট। আবার দেখো যদি সি করি, যদি কি করি, সি করি, তাহলে C3, তাহলে এর অপোজিট কি আছে, অপোজিট হবে 24। যেহেতু 3 আর 24 27, তাহলে 24 নম্বরে কে আছে, এক্স। তাহলে এটাও একটা অপোজিট নাম্বার। আর একটা জিনিস খেয়াল করো, যে প্রথমে কি করছে এরা, প্রথমে জেডটাকে আগে লিখেছে, তারপরে বিটাকে আগে লিখেছে, তাই না? এইভাবে তাকে ঘুরিয়েছে, প্রথমে জেড, তারপরে বি, তারপরে আবার এক্স, তারপরে ডি। তাহলে এর পরবর্তীতে কে আসবে, এর পরবর্তীতে যেটার ভ্যালু বড়, যেটার ভ্যালু প্লেস ভ্যালু বড়, তাহলে সেটা আসবে। তাকে প্রথমে বড় প্লেস ভ্যালু, তারপরে ছোট, তারপরে বড়, তারপরে ছোট। তাহলে তারপরে ডি এর পরে, মানে ছোট প্লেস ভ্যালু ছিল, তারপরে কে আসবে, বড় প্লেস ভ্যালু। তাহলে বড় প্লেস ভ্যালুতে কে আসতে পারে। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করি, দেখো এ, বি, সি, ডি, তাহলে নিশ্চয়ই এখানে কার জোড়া হবে, এখানে জোড়া হবে ই। আর ই এর অপোজিট কে আছে, ভি। তাহলে ইভি, কিন্তু ইভি কি এভাবে বসবে, বসবে না। যেহেতু এই ক্ষেত্রে আগেরটাই কি হচ্ছে, একটাই বড় প্লেস ভ্যালুটা আগে বসছে, আর একটাই ছোট প্লেস ভ্যালুটা আগে বসছে। তাহলে এই ক্ষেত্রে দেখো আগেরটাই ডি ছিল ছোট প্লেস ভ্যালু, আগে বসে গেছে, তাই ইটা এক্ষেত্রে বসবে না। এক্ষেত্রে অ্যান্সার হবে আমাদের ভি ই, ভি ই। তাহলে কোন অপশনটা, অপশন ই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। তাহলে এখানটা থেকে এখানেও দুটো করে ওয়ার্ড দিয়েছে, এ, এন, সি, কিউ, ই, টি, জি, ডাব্লিউ। তাহলে আমরা এখানটায় কোন রুলটা ফলো করব, এখানে ফলো করব প্রথমের সঙ্গে সেকেন্ড, সেকেন্ডের সঙ্গে থার্ড, থার্ডের সঙ্গে ফোর্থ। ওকে, ফোর্থের সাথে ফিফথ। দেখো যদি প্রথম লেটার এগুলো ফলো করি, এ থেকে সি +2, সি থেকে ই +2, ই থেকে জি +2, তাহলে জি থেকে আই হবে +2, কারণ জি ইজ 7, আই হলো 9, আই হবে। একই রকম এন, ও পি, কিউ, তাহলে কত হলো, ও পি কিউ, তাহলে +3 হলো এখানে। এখানে কত হলো, এখানে হলো +3। তারপরে এটা হচ্ছে 17, আর টি হচ্ছে 20, তাহলে এখানেও 3, এখানেও 3। তাহলে এখান থেকে 3 করলে টি থেকে আবার যাচ্ছে ডাব্লু, ডাব্লু 23, তাহলে এখানেও 3। তাহলে এখানটায় কত করে বাড়ছে, 3 করে বাড়ছে। তাহলে ডাব্লুর সঙ্গে 3 যোগ করলে কত হবে, 23 + 3 কত হয়, 26। 26 নম্বরে কে আছে, আছে জেড, আছে জেড। তাহলে আমাদের অ্যান্সার কে, আই জেড। তাহলে অপশন বি হলো আমাদের অ্যান্সার, আই জেড। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। এইবার দেখো এল, এম এন, তারপরে এম এন ও পি, তারপরে এন ও পি কিউ আর। ওকে, এখানে তাকে কি হয়েছে,
এখানে একটা করে লেটার কিন্তু বেড়েছে, একটা করে লেটার বেড়েছে। আচ্ছা, আর কোথা থেকে শুরু হয়েছে দেখো, প্রথমে ছিল এল, তারপর প্রথমে ছিল এল, এল এর পরে ছিল এম, তাহলে সেকেন্ড লেটার থেকেই পরের কিন্তু গ্রুপিংটা শুরু হয়েছে, সেকেন্ড লেটার থেকে পরের গ্রুপটা শুরু হয়েছে। দেখো এম, এম এর পরে কি আছে, এন, তাহলে পরেরটা কার সাথে শুরু হবে, এন থেকে শুরু হয়েছে। আচ্ছা, এন এর পরে কে আছে, ও আছে, তাহলে পরের সিরিজটা কার থেকে শুরু হবে, হবে ও থেকে, হবে ও থেকে, হবে ও থেকে, তাহলে ও থেকে এবার পরপর কি হবে, তাহলে ও পি কিউ আর এস টি, কারণ প্রতি ক্ষেত্রে কি হচ্ছে, 3 থেকে 4 হয়েছে, 4 থেকে 5 হয়েছে, 5 থেকে এবার কটা হবে, তাহলে 6টা, তাহলে ও পি কিউ আর এস টি, তাহলে কোন অপশন আছে, অপশন আছে অপশন এ তে। তাহলে আমরা তোমরা প্রথমেই যখন দেখলে যে ও পেয়ে গেছি, তাহলে অপশন অনুযায়ী আমাদের উত্তর তখনই আমরা পেয়ে গেছি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো, আমি যেহেতু সলভ করাচ্ছি, তার সঙ্গে তোমাদের ডাইরেক্ট কোশ্চেনের সাথে পরিচয় করাচ্ছি, এবং তোমাদের যে কটা রুল হয় এগুলো শিখতে, সলভ করতে তাড়াতাড়ি, সেগুলো তোমাদের বলে দিচ্ছি, যাতে অতি সহজে এবং অতি তাড়াতাড়ি তোমরা এগুলো সলভ করে ফেলতে পারো। ওকে, এইবার কারো যদি বুঝতে সমস্যা হয় কোনো কোশ্চেনে, তাহলে তারা কিন্তু আমাদের অবশ্যই কমেন্টে জানাবে, আমি তাকে কমেন্টে অ্যান্সার দেবো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো, এ সিই, ওকে, বি ডি এফ, সিই জি, তাহলে পরের সিরিজটা কি হবে, দেখো এখান থেকে আমরা কি করি, এখান থেকে দেখো তোমরা যদি এরকম করো যে এ থেকে সি 2 ঘর বেড়েছে, আবার সি থেকে ই 2 ঘর বেড়েছে, এখানেও তাই, বি থেকে ডি 2 ঘর বেড়েছে, ডি থেকে এফ 2 ঘর বেড়েছে, সি থেকে ই 2 ঘর, ই থেকে জি, তাহলে এ বি সি, সি এর পরে কি আসবে, তাহলে অবশ্যই ডি আসবে, অবশ্যই ডি আসবে। তাহলে ডি এর থেকে যদি 2 ঘর বাড়িয়ে দিই আমরা, ডি এর থেকে 2 ঘর বাড়িয়ে দিলে কি হবে, ডি এর থেকে এফ হবে, এফ এর থেকে 2 ঘর বাড়ালে এইচ হবে, তাহলে ডি এফ এইচ, ডি এফ এইচ, এ একটা নিয়ম হতে পারে। আর একটা নিয়ম কি হতে পারে, দেখো এ বি সি ডি, ওকে, এ বি সি ডি, 1 2 3 4, এটা যদি 1 নম্বর নাম দিই, 2 নম্বর নাম দিই, 3 নম্বর, 4 নম্বরে কে আসবে প্রথমে, ডি, আবার সি ডি ই, তারপরে কে আসবে, এফ আসবে, তাই না, তারপরে কি আসবে, এফ, এরকম হতে পারে। তাহলে এইটা দেখো আমরা দুটো নিয়মে করতে পারছি, একটা নিজেদের মধ্যে +2 +2 করে এরা এগোচ্ছে, আবার যদি আমরা একটা গ্রুপের সঙ্গে আরেকটা গ্রুপ তুলনা করি, তখন দেখতে পাচ্ছি যে +1 +1 করে এগোচ্ছে, তাহলে দুটো সিরিজই কারেক্ট এবং দুটো ক্ষেত্রে একই অ্যান্সার আসবে। তাহলে কি অ্যান্সার, ডি এ এইচ, তাহলে অপশন বি হলো আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো আছে এ বি সি পি কিউ আর ডি ই এফ এস টি ইউ, বোঝা গেল। দেখো এখানটাই তোমরা দেখেই বুঝতে পারবে যে এর সঙ্গে পি এর অনেক দূরত্ব একটা তৈরি হয়েছে, বা অনেকটা অনেকটা দূরত্ব রয়েছে। সেই তুলনায় এর থেকে যদি ডি মেলাই, মানে ওয়ান যদি নাম্বারিং করে দিই, 1 2 3 4, আমরা যদি 1 আর 3 কম্পারিজন করি, তাহলে দেখো লেটারগুলো কাছাকাছি আছে, একদম পরপর আছে, এ বি সি ডি এফ। আবার দেখো যদি 2 আর 4 কম্পারিজন করি, 2 আর 4 কম্পারিজন করি, তাহলে পি কিউ আর, আর এরপরে এস টি ইউ। ওকে, এবার দেখো প্রথমে এবিসি এর সিরিজটা আসছে, এবিসি ডিইএফ, আবার আসছে পি কিউ আর এস টি ইউ, তাহলে পরবর্তীতে কে আসবে, পরবর্তীতে এই যে ওয়ার্ড নাম্বারে যারা আছে সেই প্লেস গুলো আসবে, তাহলে ওয়ার্ড নাম্বারে এফ আছে, এফ এর পরে কি হয়, এফ, তাহলে জি এইচ আই, জি এইচ আই, বুঝা গেল। এখানে ওয়ার্ড নাম্বার যারা প্লেস আছে, ওয়ার্ড নাম্বার যে প্লেস গুলো আছে গ্রুপটা, তারা কিন্তু এবার আবার আসছে। তাহলে এইবার অ্যান্সার কোনটা হবে, হবে জি এইচ আই, অপশন বি। ওকে বন্ধুরা, চলো নেক্সট। দেখো কি আছে, আছে এ জেড সি এক্স এফ ইউ, এফ ইউ, এখানে খেয়াল করে দেখো, এ জেড আবার সেই অপোজিট লেটার কনসেপ্ট আসছে, এ জেড 27, সি এক্স 27, এফ ইউ 27। এইবার দেখো কোনটা আসবে, এখানে দেখো যারা আছে এদের মধ্যে কিন্তু একমাত্র এরাই আছে যারা একে অপরের বিপরীত, একমাত্র এরাই আছে যারা একে অপরের বিপরীত। তাহলে যেহেতু বিপরীতে কনসেপ্ট আসছে, তাহলে আনসার কোনটা হবে, অ্যান্সার হবে অপশন এ। ওকে, আরেকটা নিয়মে যদি আমরা দেখি, তাহলে মনে করো এখানে আরো কিছু বিপরীতের অপশন থাকলো, তখন কি করবে, যেটা লেটেস্ট ট্রেন্ড, এখানে কিন্তু তোমরা এরকম দেবেন, লেটেস্ট ট্রেন্ডে কি আসছে, এখানে যেমন একটা আছে আই আর, আই এর একটা যেহেতু অপোজিট লেটার দিয়েছে, তোমার 4টেই অপোজিট লেটার দিতে পারে, তাহলে সেক্ষেত্রে কোনটা আসবে এখানে, কিভাবে বের করবো, বের করবো, দেখো এ থেকে সি কত হয়েছে, +2 বেড়েছে, 2 থেকে সি থেকে এফ কত বেড়েছে, +3, তাহলে প্রথমে +2, তারপরে +3, তারপরে কত বাড়বে, তাহলে +2 +3, তাহলে তারপরে
সিক্স, সিক্স থেকে তাহলে তোমরা আবার তোমরা +3 করতে পারো। তাহলে বন্ধুরা এখানে তাহলে কি করতে হবে, এখানে যেহেতু +2 +3 +4 এভাবে এগিয়েছে, তাহলে +4 করি। আচ্ছা, অপশনে দেখো এটাও অপোজিট, এটাও অপোজিট। ওকে, একমাত্র এটাই অপোজিট ছিল না, তাহলে এটা অ্যান্সার হবে না, সরি, এটা অপোজিট ছিল না। তাহলে দেখো তিনখানা অপোজিট রয়েছে, তাহলে আমাদের কিন্তু যখনই আমরা ধরে নিলাম যে একটা অপরের অপোজিট হবে, সেক্ষেত্রে আমাদের পরেরটা বের করতে হবে। তাহলে সিরিজটা কিভাবে গেছে, তাহলে এ থেকে সি +2, সি থেকে এফ +3, তাহলে অবশ্যই +2 +3, এবার কি হবে +4 হবে। তাহলে 4 করলে কত হবে, 6 + 4 10, আর 10 এ কি আছে জে, 10 এ কি আছে জে, একই রকম জেড থেকে এসছে এক্স, তাহলে জেড হচ্ছে 26, এক্স হলো 24, তাহলে এখানে কত হয়েছে, এখানে -2 এসছে। আবার দেখো এক্স থেকে এসছে ইউ, এক্স থেকে ইউ, ইউ হলো 21, তাহলে এখানে -3 হয়েছে। এইবার তাহলে 21 থেকে তাহলে -4 হবে, তাহলে -4 করলে কত হবে 17, 17 প্লেসে কে আছে কিউ, কে আছে কিউ, তাহলে অ্যান্সার কি হবে জে কিউ, তাহলে অপশন সি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো এক্ষেত্রে FAKIEMLIO, তাহলে পরবর্তী গ্রুপটা কি হবে, তাহলে এফ হচ্ছে 6, আই হলো 9, এল হলো 12, তাহলে দেখো 3 করে বাড়ছে, 3 করে 3 করে বাড়ছে, তাহলে নিশ্চয়ই পরেরটাকে হবে কত হবে, 12 থেকে 3 করলে 15, আর 15 নম্বরে কি আছে ও আছে, 15 নম্বরে ও আছে। দেখো এখানে অপশনে দেখতে পাচ্ছি আমরা দুটো ক্ষেত্রে ও আছে, তাই না, তাহলে আমাদের আরেকটা এটা করতে হবে। আবার দেখো এ থেকে যদি আমরা তে যাই তাহলে হচ্ছে +4, থেকে যদি আমরা আই যাই +4, তাহলে আই থেকে আই মানে 9, তাহলে আই থেকে যদি +4 করি হবে 13, তাহলে 13 নম্বরে কে থাকবে, 13 নম্বরে আছে আমাদের এম, তাহলে ও তারপর হলো এম, তাহলে কোন অপশনটা আছে ও এম, অপশনটায় আছে ও এম। ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখি। এবার দেখো AZBY CXDW EEVFU, ওকে, তাহলে দেখো পরস্পর দেখো এই যে গ্রুপ রয়েছে, এই গ্রুপের মধ্যে একজোড়া করে কি আছে, একজোড়া করে অপোজিট লেটার আছে, একজোড়া করে অপোজিট লেটার আছে। তাহলে নেক্সট কে হবে, তাহলে এ থেকে সি +2 হয়েছে, সি থেকে ই +2 হয়েছে, তাহলে ই থেকে +2 করলে কত হবে জি, +2 করলে হবে জি, ই হলো 5 আর জি হলো 7, তাহলে +2 করলে কত হবে, হবে জি। তাহলে দেখো দুটো অপশনে জি রয়েছে। আমরা নেক্সট দেখি। আবার দেখো যদি বিটা দেখি, নেক্সট জোড়ার প্রথমটা যদি দেখি, তাহলে দেখো বি থেকে ডি কত হয়েছে +2, ডি থেকে এফ কত হয়েছে +2, তাহলে এফ থেকে +2 করলে কত পাবো আমরা, এফ হচ্ছে 6, তাহলে +2 করলে পাবো আমরা 8, মানে এইচ, মানে পাচ্ছি এইচ, তাই না। তাহলে দেখো কোন অপশনে আছে এইচ, দেখো দুটোতেই এইচ আছে, প্রথমে জি তারপরে এইচ, তাহলে আমাদের আর একটা দেখতে হবে। এইবার দেখো আমরা জেড থেকে যদি এক্স এ যাই, দেখো আমরা সেকেন্ড গুলো নিয়ে করছি, জেড থেকে যদি আমরা এক্স এ যাই, তাহলে জেড থেকে এক্স কত, জেড 26, এক্স 24, তাহলে -2। আবার দেখো তারপরে আছে ভি, তারপরে আছে ভি, তাহলে ভি এক্স থেকে ভিতে গেলে কত হবে আবার -2, কারণ ভি 22, তাহলে এবার কত আসছে, তাহলে এবার নিশ্চয়ই -2 করতে হবে, তাহলে 22 থেকে -2 করলে কত হবে 20 হবে, 20 নম্বরে কে আছে টি আছে, তাহলে সেকেন্ড পজিশনে কে থাকবে টি, থার্ড পজিশনে থাকবে এইচ, তাহলে একমাত্র অপশন দেখো সি তে আছে আমরা, যেখানে পাচ্ছি যে জিটি এইচ, জিটি এইচ আছে, সে এস থাকবে, তাহলে আমাদের অপশন এখান থেকেই পেয়ে গেছি যে অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, পরীক্ষা হলেও তোমরা কিন্তু আগে অপশনটা দেখে নেবে, তারপরে পুরোটা করতে যাবে, নাহলে কিন্তু সময়টা নষ্ট হবে। যদি এমন থাকে যে প্রথমটাই একটাতেই জি আছে, তাহলে তোমাদের সেটাই অ্যান্সার হবে, সেখানেই তোমরা ছেড়ে দেবে, কারণ আগে এতটা প্র্যাকটিস করে নেবে যাতে তোমাদের ওইখানে কোনো রকম ডাউট না হয় যে এটা আমার ভুল হচ্ছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এবার দেখো JAZLEXNIVPMT, তাহলে নেক্সট সিরিজ কি হবে, দেখো যদি জে থেকে দেখি, জে থেকে এল, জে 10 এল 12, তাহলে +2, এল থেকে এন
+2, n থেকে p +2, p থেকে তাহলে +2 করলে কত হবে p16, 2 করলে 18, তাহলে কত হবে r, তাহলে হবে r। দেখো দুটো অপশনে r রয়েছে, তাহলে এই দুটো অপশন এ আর সি, যেখানে শুরুতে r নেই সেটা তাহলে বাদ চলে যাবে। তারপরে এ থেকে যদি আমরা তে যাই কত হচ্ছে +4, ই থেকে যদি আমরা আবার যাই তে, তাহলে কত হচ্ছে +4। থেকে যদি আমরা এম এ যাই, হচ্ছে 9, এম হচ্ছে 13, তাহলে আবার সেই +4। তাহলে এম থেকে আমরা যদি আবার নেক্সট যাই আর এর পরে কি হবে সেটা দেখি, তাহলে +4 করলে কত হবে, হবে 17, 13 +4 17, তাহলে 17 নম্বরে কে আছে, 17 নম্বরে আছে কিউ, তাহলে আর কিউ, তাহলে আর এর পরে কে আসছে কিউ, তাহলে ইউ হবে না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, আমাদের অ্যান্সার হবে অপশন বি, আর কিউ আর। অ্যান্সার কোনটা হবে অপশন বি, অপশন বি, আর কিউ আর। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এবার দেখো বিএফকে, কে ও টি ইউ ওয়াই ডি। তাহলে এখানে ভালো করে খেয়াল করে দেখো যে এরা কিন্তু জাম্বেল করেছে। কিভাবে জাম্বেল করেছে দেখি আমরা। দেখো বি এফ কে, বি থেকে কত এফ, বি থেকে এফ হচ্ছে +4, +4, এফ থেকে কে +5, তাহলে +4 +5, +4 +5, তাহলে কে থেকে ও, দেখো কে কত, কে হলো 11, ও হলো 15, তাহলে আবার +4, আর ও যদি 15 হয় টি হলো 20, তাহলে কত হচ্ছে +5, তাহলে একবার 4 একবার 5। আচ্ছা পরেরটা দেখি, তাহলে এখানে ইউ থেকে ওয়াই, ইউ হলো 21, ওয়াই হলো 25, তাহলে আবার সেই +4 এর গল্প। আর তারপরে ওয়াই থেকে ডি, দেখো সার্কুলার ওয়েতে ঘুরছে, ওকে সার্কুলার ওয়েতে ঘুরছে, তাহলে এটা হলে 5, 5 মানে হবে 30, 30 হলে কি হবে, 30 হলে দেখো 26 নম্বরে কি আছে, আছে জেড, তাহলে জেড এর পরে এ হলো 1, তাই না, তাহলে এখানে মাইনাস করে দিলে কত হবে 4, তাহলে 4 নম্বরের পজিশনে কে থাকে, 4 নম্বর পজিশনে কে থাকে, তাহলে 1 2 3 4, তাহলে হবে ডি, তাহলে হবে ডি। ওকে পেয়ে গেলাম। তাহলে এখানে কে আসবে, এইবার দেখো প্রথমে একটা এসছে কে, তাই না, যেটা শেষ সেটা এখানে চলে এসছে, তারপরে ইউ, তারপরে এখানে যেহেতু ডি ছিল, তাহলে ডি এর কাছাকাছি যেটা আছে সেটাই এখানে আসবে। তাহলে দেখো প্রথমে এখানটায় দেখি যে +3 +4 কোনটা আছে, দেখো এটা +4 আর এটা +4, তাহলে এটা হচ্ছে না, অপশন টেস্ট করি, তাহলে এটা দেখি এফ জে, দেখো +4 +5, এটা হচ্ছে +4 +5, এটা পি থেকে এস, পি হলো 16, এস হলো 19, এস হলো 19, তাহলে +3, তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। এ থেকে ডি +3, তাহলে এটাও হচ্ছে না, তাহলে একমাত্র অপশন আমাদের কোনটা কারেক্ট, অপশন আমাদের এইটা, অপশন বি এফ জে ও হলো কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখো এন ও এম কিউ আর পি টি ইউ এস, তাহলে নেক্সট সিরিজ কি হবে দেখি আমরা। দেখো প্রথমে যদি আমরা এইভাবে দেখি যে এন থেকে এম কি হয়েছে -1, কিউ থেকে পি -1, টি থেকে এস -1। আচ্ছা তাহলে এখানেও নিশ্চয়ই -1 এর গল্পই হবে। ওকে অপশন দেখি -1 এ কি আছে, দেখো এখানে দেখো এটাই একমাত্র -1 আছে, কারণ এটা 23, এটা 22। আচ্ছা এখানে দেখি এটার দূরত্ব অনেক বেশি, এটার দূরত্ব অনেক বেশি, এটার দূরত্ব অনেক বেশি, তাহলে অপশন টেস্ট করলে আমরা দেখতে পাচ্ছি অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা যদি আমরা অন্যভাবে দেখি, দেখো মাঝখানটা কিভাবে বের করবো, দেখো ও হলো 15, আর হলো 18, তাহলে +3 হয়েছে। আবার আর থেকে যদি ইউ এ যায়, তাহলে আবার সেই +3 হয়েছে, তাহলে নিশ্চয়ই +3 করলে আমাদের ইউ এর সাথে +3 করলে আমাদের এই মাঝখানের বর্ণমালাটা পেয়ে যাবো। তাহলে মাঝখানে কি আছে, তাহলে +3 করলে ইউ এর সাথে তাহলে হয় 24 মানে এক্স পাওয়া গেল, তাহলে মাঝখানে কি আছে এক্স, তাহলে আমাদের অপশন হচ্ছে বি কারেক্ট অ্যান্সার। ওকে চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো পিএমটি ডবল এস এন কিউ আর এম এক্স কিউ, তারপরে কি হবে, দেখো পি থেকে ও কি হয়েছে, এক ঘর কমে গেছে -1 হয়েছে, ও থেকে এন -1 হয়েছে, এন থেকে এম -1 হয়েছে, এম থেকে তাহলে -1 হবে, তাহলে এম থেকে -1 হচ্ছে এল, তাহলে প্রত্যেকটা অপশনে এল আছে। তাহলে পরেরটা দেখবো এম থেকে ও,
প্লাস টু, ও থেকে কিউ প্লাস টু, কিউ থেকে এস, তাহলে আবার সেই প্লাস টু, তাহলে এস থেকে প্লাস টু করতে হবে, এস থেকে প্লাস টু করলে হবে কত, ইউ, কত হবে ইউ। তাহলে এখন দেখো দুটো অপশনে দেখতে পাচ্ছি এস এল ইউ। আচ্ছা লাস্টে দেখি টি থেকে -1 হয়েছে, আবার টি থেকে -1, এস থেকে -1, আর থেকে -1, কিউ থেকে, তাহলে কি হবে -1, কিউ থেকে -1 করলে কত হবে পি। তাহলে অ্যান্সার কি আমাদের, আমাদের অ্যান্সার হচ্ছে এল ইউ পি, অপশন ডি। বোঝা গেল? তাহলে এইভাবে তোমরা করবে, এইভাবে প্রথমে চেষ্টা করবে যে এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এইভাবে গ্রুপিং করে, যে 1 নম্বরের প্রথম লেটারের সঙ্গে 2 নম্বরের ফার্স্ট লেটার, তারপরে 3 নম্বরের ফার্স্ট লেটার, 4 নম্বরের ফার্স্ট লেটার, এইভাবে কম্পেয়ার করবে। যদি দেখছো যে না কম্পেয়ার হচ্ছে না, কোনো সিরিজে মিলছে না, এরকম আসছে না, তাহলে তোমরা কি করবে তখন, তখন 1 নম্বরের সাথে 3 কম্পেয়ার করবে, আর 2 এর সাথে 4 কম্পেয়ার করবে। ওকে, এইভাবে করবে। যদি তাও না হয় তখন এই 1 নম্বরের মধ্যেই এইগুলোকে কম্পেয়ার করবে। কম্পেয়ার করার পরে তোমরা দেখবে যে একের পরে যে 2 এসছে সেটা কিভাবে এসছে, সেটা কোন সিকোয়েন্স মেনটেন করে এসছে, বা 2 এর পরে 3 এসছে, 2 আর 3 এর মধ্যে কোন সিকোয়েন্স মেনটেন করে পরেরটা এসছে। তাহলে তোমরা অনায়াসে অ্যান্সার করে ফেলতে হবে। মোটামুটি এই 3টে রুল তোমরা ফলো করে দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের ইজিলি হয়ে যাবে। ওকে, তারপরে দেখি, দেখো এ বি সি ডি ই এফ সি এইচ এম ই এন ডাব্লিউ, তাহলে বোঝা যাচ্ছে। দেখো এ থেকে হয়েছে বি, তাহলে আমরা 1 নম্বরের সাথে 2 নম্বর গ্রুপ তুলনা করছি, তারপরে 2 এর সাথে 3, তার এ বি সি, তাহলে নিশ্চয়ই এখানে কি আসবে, এখানে ডি আসতে হবে, কারণ যেহেতু এখানে ই আছে, তাই না, যেহেতু এখানে ই আছে তাহলে এখানে ডি আসতে হবে। একই রকম বির সঙ্গে ই, কত হচ্ছে +3, ই এর সাথে এইচ +3, এইচ এর সাথে তাহলে +3 করলে কি হবে, আসবে কে, তাহলে ডি কে, তাহলে কি আসছে ডি কে। দেখো অপশন একমাত্র ডি তে আছে, ডি কে, ডি তে আছে ডি কে। আচ্ছা আরো শিওর হওয়ার জন্য তো কে এর সাথে 3 অ্যাড করলে কত হবে, কে হচ্ছে 11, এন হচ্ছে 14। ওকে, ওকে, তাহলে অপশন কি, অ্যান্সার কোনটা পেলাম, অ্যান্সার পেলাম আমরা ডি। তাহলে চলো নেক্সট অ্যান্সারটা আমরা নিয়ে নিই, নেক্সট কোশ্চেন দেখি। দেখো এক্স বি এফ ইউ ডি কে আর এফ ও ও এইচ আর, তাহলে নেক্সট কে আসবে। তাহলে দেখো এক্স থেকে এসছে ইউ, x24, ইউ হলো 21, আবার সেই একের সাথে 2 এর তুলনা, 2 এর সাথে 3, 3 এর সাথে 4, তাহলে দেখো এক্স থেকে -3 হয়েছে। আবার ইউ থেকে আর, আবার -3, আর থেকে ও -3, তাহলে ও থেকে -3 করলে কত পাবো, এল পাবো। দুটো অপশনে এল আছে, আবার কয়টা দেখি, ইউ থেকে ডি +2, ডি থেকে এফ +2, এফ থেকে এইচ +2, তাহলে এইচ থেকে +2 করলে কত পাবো, পাবো যে, তাহলে আবার সেই +2 করলে কত পাবো, পাবো যে। তাহলে দেখো অপশন কোনটার সাথে মিলছে, মিলছে অপশন সি এর সাথে, যে। ওকে, ওকে বন্ধুরা, তাহলে আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট ডে তোমাদের বাকি কোশ্চেনগুলো আমি করিয়ে দেবো। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, একটু শেয়ার, একটু লাইক, আর আমাদের একটু উৎসাহিত করার জন্য একটু কমেন্ট করো। আর যাদের সমস্যা হয়, যদি মনে হয় না কিছু বুঝতে পারিনি বা কোনো কিছু মিস হয়ে গেছে, ওকে, তাহলে একটু কমেন্ট করে জানিও। আর আরো ভালোভাবে আমরা যদি ক্লাসটা করতে পারি তার জন্য একটু সাজেশন দিও। ওকে, থ্যাংক ইউ।